Hello everyone, welcome to my math class. আজকের ক্লাসে আমরা শিখব কনভার্ট মিলিগ্রাম টু গ্রাম। কিভাবে আমরা মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করব। তো এই ধরনের অঙ্ক করার জন্য তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে। মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। আর শর্ট ট্রিক্সে বলবে যে এমজি, সিজি, ডিসিজি, জি, ডেকাজি, এসজি, কেজি। মনে রাখবে, যদি এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখো তাহলে এই ধরনের যত কনভার্ট আছে, প্লাস আছে, মাইনাস আছে তোমরা সহজে করে নিতে পারবে। ট্রিক্সটা দেখো, যদি আমাদের কোনো ক্ষেত্রে উপর দিয়ে উঠতে হয় তাহলে আমরা ইনটু করব, নিচের দিকে নামতে গেলে আমরা ডিভাইড করব। তো কিভাবে ডিভাইড করব, কিভাবে ইনটু করব, ফার্স্ট একটা আমরা দেখছি। দেখো 535 মিলিগ্রাম ইকুয়াল টু গ্রাম, কত গ্রাম হবে বের করতে বলেছে। তো কনভার্ট করতে হবে মিলিগ্রাম থেকে গ্রাম। ফার্স্ট দেখো 535 আছে কি মিলিগ্রাম। দেখো মিলিগ্রাম কোথায় আছে, এখানে আছে। নিতে হবে কোথায়, কনভার্ট করতে হবে গ্রামে। যেহেতু গ্রামে কনভার্ট করতে হবে, তো মিলিগ্রাম থেকে গ্রামে আসতে গেলে উপর দিয়ে উঠতে হয় না নিচে দিয়ে নামতে হয়। দেখো দেখো এখান থেকে এখানে আসতে গেলে 1 2 3 স্টেপ নিচে নামতে হচ্ছে। আর নিচে নামতে গেলে আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে। এটাকে আমরা ডিভাইড করব 1 লিখে 1 2 3 স্টেপ নিচে নামতে হচ্ছে, তাহলে তিনটা জিরো দিয়ে দেবে। আবার দেখো এটা মানে কি 535 বাই 1000। এটাকে আলাদাভাবে কাটাকাটি করা দরকার নেই, কারণ নিচে যদি জিরো থাকে এবং সাথে 1 থাকে তাহলে খুব সহজে করে নিতে পারবে ডিভাইড বা মাল্টিপ্লিকেশন। সিস্টেম হলো যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই লিখবে 535 লিখলে। এখন দেখো নিচে জিরো কয়টা আছে, তিনটা জিরো আছে। যদি তিনটা জিরো থাকে মানে যতটা জিরো থাকবে আমরা ততটা স্টেপ লেফট সাইডে চলে আসবে। আমাদের নাম্বারটা ছিল 535, এখানে জিরো আছে তিনটা, তাহলে 1 2 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসিয়ে দেবে। এটাই হলো আনসার, এত গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা আমরা দেখছি, দেখো 5 গ্রাম 200 মিলিগ্রাম কনভার্ট করতে বলেছে গ্রামে। তো দেখো 5 গ্রাম সে তো গ্রামে আছে, তো তাকে নিয়ে কোনো সমস্যা নেই। 5 গ্রাম লিখে দেবো। লিখলাম 5 গ্রাম প্লাস সাথে কি আছে 200 মিলিগ্রাম। তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে এই মিলিগ্রামটাকে। তাহলে 5 গ্রামের 5 গ্রাম লিখবে 5 গ্রাম প্লাস 200 এমজি। এমজি মিন্স দেখো এখানে আছে এমজি, মিলিগ্রাম মিন্স এমজি। নিতে হবে কোথায়, গ্রামে। এমজি থেকে গ্রামে নামতে গেলে দেখো 3 স্টেপ নামতে হচ্ছে, তার মানে কি 1 লিখে তিনটে জিরো দিয়ে আমরা কি করব, নিচে নামতে গেলে ডিভাইড করে দেবো। তো 200 লিখবো, লিখে নিচে 1000 দিয়ে দেবো, চলে যাবে গ্রামে। কেন 1000 লিখলাম, কারণ এখান থেকে আমরা 1 2 3 স্টেপ নামলে গ্রামে গিয়ে পৌঁছচ্ছে। তাই ইকুয়াল টু 5 গ্রাম আছে 5 গ্রাম লিখবো প্লাস, তো কি বলেছেন দেখো তো, যে নাম্বারটা আছে ঠিক সেই নাম্বারটা লিখে দেবো 200 লিখলাম। আবার দেখো এখান থেকে 1 2 3 নিচে তিনটা জিরো আছে, তার মানে কি 3 স্টেপ লেফট সাইডে এসে অর্থাৎ 3 ডিজিট লেফট সাইডে এসে আমাদের পয়েন্ট বসাতে হবে। 1 2 3 এর পয়েন্ট বসিয়ে দেবো 0, এত গ্রাম। এখন এই 5 গ্রামের সাথে 0.200 গ্রাম প্লাস করতে হবে। তো প্লাসটা কিভাবে করবে দেখো, লাস্ট স্টেপ মনে রাখবে যে 5 গ্রাম আছে, তো তার সাথে তোর পয়েন্ট নেই। যেহেতু তার সাথে পয়েন্ট নেই, তোমরা পয়েন্ট দেবে, দিয়ে 0 বসিয়ে দেবে। এই হলো স্টেপটি মনে রাখবে। আর পয়েন্টের নিচে পয়েন্ট দেবে একটা, দিয়ে দেখো পয়েন্টের লেফট সাইডে কি আছে, 0 আছে, 0 বসাবে। আর পয়েন্টের রাইট সাইডে কি আছে 200, উপরে কিছু নাই মানে 00 বসিয়ে দেবে। প্লাস করতে হলে প্লাস করো, 00 হবে, 00 হবে, 2 এর 2 হবে, পয়েন্ট 5 এর 5 হবে। তো হয়ে গেল কত 5.200 গ্রাম। এই হলো তার আনসার। নেক্সট নাম্বার 3 38 গ্রাম 7 মিলিগ্রাম বলেছে মিলিগ্রাম টু গ্রাম, অর্থাৎ মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে। এখানে গ্রাম তো দেওয়াই আছে, তো 38 গ্রামে লিখে নেব, কারণ এটা গ্রামেই আছে। প্লাস 7 মিলিগ্রাম আছে, 7 মিলিগ্রাম মিন্স কি এমজি। লিখতে পারি আমরা 38 গ্রাম, তো 38 গ্রাম লিখলে প্লাস 7 এমজি আছে, তো মিন্স মিলিগ্রামে আছে। মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে হবে। তো মিলিগ্রাম থেকে কোথায় আছে, এখানে। গ্রাম কোথায় আছে, এখানে। এখান থেকে এখানে আসতে গেলে দেখো 1 2 3 স্টেপ নিচে আসতে হচ্ছে। তো আমরা কি বলেছিলাম যে নিচে আসলে কি করব, ডিভাইড করব। 7 আছে 7 লিখবে
তাকে ডিভাইড করতে হবে 1 লিখে, যেহেতু 3 স্টেপ নিচে নামতে হচ্ছে তার মানে 3টা জিরো দিয়ে দেবে, চলে গেল গ্রামে। ইকুয়াল টু 38 গ্রাম প্লাস, এখন দেখো কি বলেছিলাম, যে নাম্বারটা আছে সেই নাম্বারটি ফার্স্ট লিখবে, 7 আছে 7 লিখবে। এখন নিচে দেখো 1 2 3 তিনটা জিরো আছে, তার মানে কি আমাদেরকে 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসাতে হবে। 1 ডিজিট তো এখানে আছে 1, তারপর আর ডিজিট নেই, আর ডিজিট যদি না থাকে জিরো বসিয়ে বসিয়ে তোমরা ডিজিট বানাতে পারো। 1 2 3 3 ডিজিট হয়ে গেল, এখন পয়েন্ট বসিয়ে দেবো, এত গ্রাম। এখন 38 গ্রাম প্লাস 0.007 গ্রাম প্লাস করে দাও, আনসার চলে আসবে। তো প্লাস কিভাবে করবে, 38 আছে সাইডে 38 লিখলে, দেখো তার সাথে পয়েন্ট নেই কিন্তু এখানে পয়েন্ট আছে। যদি কারোর সাথে পয়েন্ট না থাকে তাহলে ওই নাম্বারটার পরে পয়েন্ট বসিয়ে দেবে, পয়েন্ট বসিয়ে কিছু নেই মানে 0 0 বসিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট, ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট দেবে। আর দেখো পয়েন্টের লেফট সাইডে কি আছে, 0 আছে, 0 বসালে, আর রাইট সাইডে কি আছে 007 উপরে ডিজিট নেই মানে কি 0 বসে দেবে। পাস করতে বলছে পাস করো, 7 প্লাস 0 কত হয় 7 হবে, আর 0 0 হবে, 0 0 হবে, 8 প্লাস 0 কত হবে 8 হবে, এখানে 3 এর 3, তার মানে কি পেয়ে গেলাম আমরা 38.007 gm, অর্থাৎ 38.00 গ্রাম। এই হলো কনভার্ট। নেক্সট দেখো বলেছে 102 গ্রাম 25 মিলিগ্রাম। তো ফার্স্ট লেখো 102 গ্রাম লিখলে প্লাস 25 মিলিগ্রাম ইকুয়াল টু 102 গ্রাম প্লাস 25 আছে, লিখলে 25 আছে মিলিগ্রামে, মিলিগ্রামে এখানে নিতে হবে গ্রামে। 1 2 3 স্টেপ নামতে হচ্ছে, নিচে টান দিয়ে 3টা জিরো দিয়ে দেবো, চলে যাবে এটা গ্রাম। ইকুয়াল টু 102 গ্রাম প্লাস, তো যেভাবে বলেছিলাম ফার্স্ট 25 আছে 25 লিখবে, লিখার পর এখানে 3টা জিরো আছে, তার মানে 3 স্টেপ 3 ডিজিট লেফট সাইডে আসছে, পয়েন্ট বসাতে হবে। 1 2 আছে আর ডিজিট নেই, তাহলে 0 দিয়ে দেবে, হলো 1 2 3 3 ডিজিট পেছনে এসে পয়েন্ট বসে দিলে হয়ে গেল গ্রাম। এখন প্লাস করে দাও সেম ভাবে, 102 আছে তার সাথে পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট দিয়ে 0 0, আর ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে, আর পয়েন্টের লেফট সাইডে কি আছে 0 আছে 0 লিখবে, রাইট সাইডে 0 2 5 আছে 0 2 5, দেখো উপরে ডিজিট নেই তাহলে 0 দিয়ে দেবে, প্লাস 5 এর 5 হবে 2 এর 2 0 0 পয়েন্ট 2, এখানে 0 1 হয়ে গেল 102.025 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এটাকে তোমরা মিলিগ্রাম থেকে গ্রামে সহজে কনভার্ট করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।